মধ্যরাত 12:47। আবার সেই সময়, আবার সেই স্টেশন। কিন্তু আজ ক্যামেরা অন্য কারো দিকে। রুদ্র, একজন ইউটিউবার। সে শুনেছে শেষ ট্রেনের অভিশাপ গল্পটা ভাইরাল হয়েছে। সে ঠিক করল আজ সে লাইভ করবে। বন্ধুরা, আজ আমি প্রমাণ করব এসব কিছুই ভুয়া। লাইভ চলছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে। পেছনে কে দাঁড়িয়ে? দাদা, ঘুরে দেখুন। রুদ্র হেসে বলল, আরে ভাই, কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে আছে একজন যুবক, ফ্যাকাশে মুখ, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ফিসফিস করে বলছে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? রুদ্র ঘুরে দাঁড়ায়, কেউ নেই। হঠাৎ তার লাইভ কমেন্টে একটা ইউজার নেম দেখা গেল, লাস্ট প্যাসেঞ্জার 47। মেসেজ, আজ তুমি নামবে। রুদ্রের হাসি মিলিয়ে গেল। ঠিক তখন স্টেশনের আলো নিভে গেল। লাইভ ভিডিও গ্লিচ করতে লাগল। ক্যামেরায় হঠাৎ দেখা গেল রুদ্র একা নয়, তার চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, সাদা মুখ, কালো চোখ। সবাই ফিসফিস করছে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ট্রেন ঢুকছে, কিন্তু আজ ট্রেনের গায়ে কোনো নাম নেই, শুধু লেখা রিটার্ন। দরজা খুলল, ভিতরটা সম্পূর্ণ অন্ধকার। রুদ্র পিছিয়ে যেতে চাইল, কিন্তু কেউ যেন তাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। লাইভ ভিডিওতে শেষ দৃশ্য। রুদ্র ধীরে ক্যামেরার দিকে তাকায়। তার চোখ এখন সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলে, আমি এখনও নামিনি। লাইভ হঠাৎ বন্ধ। পরের দিন খবরের শিরোনাম, লাইভ স্ট্রিমের সময় নিখোঁজ জনপ্রিয় ইউটিউবার। কিন্তু আসল ভয়ঙ্কর জিনিসটা অন্য। সেই রাত থেকে প্রতিদিন মধ্যরাতে একটা নতুন লাইভ শুরু হয়। চ্যানেলের নাম লাস্ট প্যাসেঞ্জার। ভিডিওতে শুধু একটা ফাঁকা ট্রেনের কামরা, আর মাঝে মাঝে দেখা যায় কেউ একজন ক্যামেরার খুব কাছে এসে ফিসফিস করছে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আর সবচেয়ে ভয়ের ব্যাপার, কমেন্ট বক্সে প্রতিবার একটা নতুন নাম যোগ হয়।